হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুজন ঘুরতে বের হয়েছি। ভাবলাম শুধু নিজেরা ঘুরে মজা করলেই তো হবে না, আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। তাই আজকের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে হাঁটছি। কোথায় যাচ্ছি, কি করি, কি খাই আর সারাদিন কিভাবে কাটাই সব কিছুই থাকছে আজকের ব্লগে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চলুন শুরু করে ফেলি আজকের মজার ঘোরাঘুরি। বাস আর 5 মিনিট পর আসবে। আজকে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, তাই বাসের জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। তবে তাতে কোনো সমস্যা নেই, বরং এই ফাঁকে একটু গল্প করছি আর চারপাশটা দেখছি। হাই পাপিয়া, কোথায় যাবো আজকে? আচ্ছা, তোমার ইচ্ছে মতো যাবো, বলো। সবসময় তো আমি তোমাকে নিয়ে যাই। আর কয়েক মিনিটের মধ্যেই বাস চলে আসবে, তারপর শুরু হবে আমাদের আজকে ছোট্ট জার্নি। বলো। অধীর আগ্রহে অপেক্ষা করার পর অবশেষে বাস চলে এসেছে। এবার বাসে ওঠার পালা। সিঙ্গাপুরে বাস জার্নিটাও আমি বেশ উপভোগ করি, আমার খুবই ভালো লাগে। আমি বাইরের দৃশ্য উপভোগ করছি আর বাসটি ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যে। অবশেষে বাস থেকে নেমে গেলাম। প্রতিটা ভ্রমণেরই একটা সুন্দর পথ থাকে, আর সেই পথটাও কিন্তু গল্পেরই একটা অংশ। এখন আমরা এমআরটির দিকে হাঁটছি। চারপাশের ব্যস্ততা, মানুষের আসা যাওয়া, সব কিছু মিলে মুহূর্তটা বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল আসল ঘোরাঘুরিটা শুরু হওয়ার আগেই এই ছোট ছোট মুহূর্তগুলোই আলাদা একটা স্মৃতি হয়ে থাকবে। এপাশেরটা, এটাতে এপাশেরটা এসো। এপাশেরটা এসো। এটা 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 সত্যি বলতে কি, আমি কিন্তু সত্যিই বুঝিনি প্রথমে আসলে এই লেন দিয়ে যেতে হবে নাকি অন্য আরেকটা লেন দিয়ে। এমন একটা ভাব নিয়েছিলাম যেন মনে হচ্ছিল আমি সবটাই জানি, কিন্তু আসলে আমি কিন্তু একদমই বুঝিনি। জামাইয়ের কাছে কি নিজেকে বোকা প্রমাণ করা যায় বলেন তো? তুমি যাবা গার্ডেন বাই দা বে। হ্যাঁ, গার্ডেন বাই দা বে যাও। সিঙ্গাপুরে এমআরটিতে ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে। যতবারই এমআরটিতে উঠি ততবারই মনে হয় জার্নিটা কখনো শেষ না হোক। শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, পুরো জার্নিটাই আলাদা একটা অনুভূতি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ট্রেনের শান্ত চলাচল আর জানালার বাইরের দৃশ্য সব মিলিয়ে পুরো যাত্রাটাই ভীষণ উপভোগ করি। তবে আজকের জার্নিটাই ট্রেন ভ্রমণে বাইরের দৃশ্য দেখা যাবে না, কারণ এটা হচ্ছে একদমই আন্ডারগ্রাউন্ড একটা এমআরটি স্টেশন, তাই ট্রেনের বাইরে একদমই অন্ধকার থাকবে।
真此湾的北滨海湾花园방언이 보시스라 가레요라 운동단걸 অবশেষে ট্রেন থেকে তো নামলাম, কিন্তু নামলে কি আর মুক্তি আছে বলেন তো? এখন শুরু হবে তো আসল ম্যারাথন হাঁটা। সিঙ্গাপুরের এমআরটি স্টেশনগুলো এত বড় যে গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে অনেক হাঁটা লাগে। হেঁটে হেঁটে যেন 2 কেজি ওজন এমনিতেই কমে যায়। ফ্রিতে যখন ওয়েট লস ট্যুর পাইছি তবে হাঁটাই যাক, কি বলেন? পা দুটো ভালো থাকতে থাকতে গন্তব্যে পৌঁছাতে পারে কিনা তাই দেখা যাক। হাঁটতে হাঁটতে পাশের দেয়ালে কিছু ম্যাপ দেখতে পেলাম, দেখেই আগ্রহ জন্মালো। কৌতূহলবশত সৈকতকে জিজ্ঞাসাও করে ফেললাম কিসের ম্যাপ এগুলো। আমার প্রশ্ন শেষ হতে না হতে ওর ভেতরে ট্যুর গাইডটা যেন ডিউটিতে চলে এলো। এত সুন্দর করে বুঝিয়ে বলতে শুরু করলো, মনে হচ্ছিল আমি না, ক্যামেরার ওপাশে থাকা সবাইকে ক্লাস করাচ্ছে। জন টার্নবল থমসন নামে এক ব্যক্তি এই ম্যাপটি প্রথম তৈরি করেছিলেন। আচ্ছা, তারপর এটা ক্রমশ ধীরে ধীরে এই ম্যাপের পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে আয়তন বৃদ্ধি পাইছে এগুলোর, সিঙ্গাপুরের আয়তন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আই থিংক। এটা হচ্ছে 1973 সালের ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে তো এটা বড় সাল থেকে কিন্তু এটা অনেক পরিবর্তন আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকেশন শো করছে। তারপরে 1983 সাল, 84, 83, 92, 93 এবং ধীরে ধীরে ম্যাপের অনেক পরিবর্তন হয়েছে। সার্চ করে দেখতে পারবা যে সিঙ্গাপুরের অন্য সব কান্ট্রি থেকে বর্তমান সিঙ্গাপুর শীর্ষে রয়েছে, তাই না? এখানে আসো, এটা 1993 সালের ম্যাপ। 1846 সাল থেকে 1993 সালের ম্যাপটা যদি কম্পেয়ার করো, তবে এখানে কিন্তু ওইটার তুলনায় অনেক বড়, অনেকগুলো লোকেশন এখানে আছে, তাই না? হ্যাঁ, এবং বর্তমানে বিশ্বের 10টা কান্ট্রির মধ্যে সিঙ্গাপুর কিন্তু একটা রয়েছে উন্নত শীর্ষে। তার নেওয়া ক্লাস শেষে এবার আবারও চলতে শুরু করলাম। পথ যেন শেষই হতে চায় না, মনে হচ্ছে আজকের ট্রিপের অর্ধেক ভিউ এই হাঁটাতে শেষ হয়ে যাবে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, গার্ডেন্স বাই দ্য বেতে। সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। আর প্রবেশপথে বড় করে লেখা গার্ডেন্স বাই দ্য বে দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় একটি ফটো স্পট। তাই আমিও সুযোগটা হাতছাড়া করিনি, কিন্তু কয়েকটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে। ঘুরতে এসে ছবি তুলবো না তাই কি হয় বলেন তো? খালি একটা জায়গা
পিকনিক করার মতো। আবার এই পাশে ওখানে জায়গা আছে, ওই যে ওইখানে দেখেন টেন্ট করে মানে পিকনিক করার মতো, সবাই রিল্যাক্স করতেছে। চাইলে এখানে এসে রিল্যাক্স করা যাবে। খুব ঠান্ডা পরিবেশ, ভালো লাগতেছে, বাতাসে তো রোদ থাকলে খুব ভালো। আর সাথে দেখুন ওই যে আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এরকম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। ঘুড়ি ওড়ানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আর বারবার ছোটবেলার স্মৃতিগুলো মনে করেছিলাম। এইখানে এত পরিমাণে বাতাস যে নিজের মতো করে বাতাসটা উপভোগ করেছিলাম। বাংলাদেশের কাশফুল দেখা যায়, কাশফুলের সাথে সাথে এখানে একটা পিকনিক করার মতো খালি জায়গা আছে। এখানে চাইলে কেউ পিকনিক করতে পারবে, খাবার টাবার সাথে করে এসে রিল্যাক্স করা যাবে। আর এই পাশটা দেখো কি সুন্দর ঘুড়ি উড়াচ্ছে হাতের ডান পাশে। যে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ চলো কাছে যাও। অনেক বাতাস। থেকে এক পাশে শিব বিল্ডিং আর এক পাশে হচ্ছে হুইলটা দেখা যাচ্ছে। আর আমি এখানে যেখানে ঘুরতে আসছি মেরিনা গার্ডেন, সেখানে যাবো এখন মেইন স্পটে। আমরা মেইন স্পটে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নিবো, খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে যাবো, গার্ডেনটা ঘুরে যাবো। আমরা এখান থেকে খাবারের জন্য খাবার খাওয়ার পরে আমরা মেরিনাতে মেইন গার্ডেনে এক্সপ্লোর করবো, ঠিক আছে? আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করবো। এখন খাবার জন্য এসে গেছে, বাট ড্রিঙ্কস আনা হয় নাই, তাই আপনাদের ভাই আমার জন্য ড্রিঙ্কস আনতে গেল। তুমি পিঠে নিয়ে আসছো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি।
আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাবো হচ্ছে মেরিনা গার্ডেনে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হচ্ছে সিঙ্গাপুর ফ্লাওয়ার আর আমরা স্ট্রিট বিল্ডিং এও যাবো, কিন্তু সেটা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। চলো চলো আমি যাই গার্ডেনের দিকে দেখতে। সুন্দর, আমাদের দেশে কাঠফুলের মতো লাগতেছে। আপনার নাম জানলে আমাকে জানাবে দেখি আসলে কাঠফুল না অন্য কোনো ফুল। এখন আমি সুপার ট্রি এখানে চলে এসেছি, আর এটা হচ্ছে স্টপেজ। এখানে যারা সুপার ট্রি দেখতে আসে ওদেরকে এখানে নামিয়ে দেয়, আর পর্যটকরা এখান থেকে সুপার ট্রি দেখে। আর এটা নাইট ভিউটা আরো বেশি সুন্দর। আমি আপনাদের নাইট ভিউ দেখানোর চেষ্টা করব। আর অনেক দিন ধরে অনলাইনে আমি এই জায়গাটা দেখতাম, কিন্তু আজকে আমার এই স্বপ্নটা পূরণ হলো। আমি খুবই অভিভূত জায়গাটা দেখে, আর ওর কাছাকাছি যাই দেখি কি এই যে ইশারা দিও না, ইশারা দিও না। বিশ্বাসই হচ্ছে না জানিস স্বপ্নটা এখানে আসতে পারছি। একদম কাছাকাছি চলে এসেছি। আমার মানে অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমার কিরকম ভালো লাগতেছে, অবিশ্বাস্য। যেটা আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, যেটা কাছাকাছি আসবো, ছুঁয়ে দেখবো। চলো আমি একটু ছুঁয়ে দেখি। ছুঁয়ে দেখার অনুভূতিটা বেশ অন্যরকম ছিল, বলে বোঝানো যাবে না। পাশেই বেশ কয়েকটা মজার কার্টুন ক্যারেক্টারও কিন্তু ছিল। এত সুন্দর করে সাজানো ছিল যে ওগুলোর সঙ্গে কয়েকটা ছবি না তুলে পারলাম না। ছোট ছোট এই কর্নারগুলো জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এখানে তো দেখতে পাচ্ছেন সুপারটি গ্রোভের কয়েকটি সুপারটি। এগুলো গার্ডেন্স বাই দ্য বে এর সবচেয়ে পরিচিত আকর্ষণগুলোর একটি। প্রায় 25 থেকে 50 মিটার উঁচু এই কৃত্রিম গাছগুলো শুধু দেখতে সুন্দর নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তিরও কিন্তু একটি দারুণ উদাহরণ। তবে এখানেই শেষ নয়, এই দিক ছাড়াও গার্ডেন্স বাই দ্য ওয়ে এর আরও কিছু অংশে সুপারটি রয়েছে, তাই চলুন সেগুলো ঘুরে দেখে আসি। এই জায়গাটা এসে সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। চারদিকে এত সবুজ গাছপালা আর প্রকৃতির ছোঁয়া, যেন ব্যস্ত শহরের মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটা জঙ্গল, যে জঙ্গলে আছে নাম না জানা হরেক রকমের গাছপালা। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে, একেবারে প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে উপর থেকে ভিউ, আমরা আবার নিচে যাব, নিচ থেকে আরো সুন্দরভাবে দেখা যাবে।
জাম্বুরা জাম্বুরা টাইপ। চলো এখানে কত সুন্দর লাগতেছে, এখানে যাই। এখানে ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওইখানে এরকম ভিউ দেখা যায়, ওখানে দেখা ছোট ছোট বাচ্চা আপে এটার উপরে উঠবা, এই ঘোড়ার উপরে উঠবা। মাথা ঘুরে এই যে উঠতে চলো ওইখানে যাই। এখান থেকে চারিদিকে দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতেছে। একটু পরে নিচে থেকে তাকিয়ে সুপার ট্রিগুলোকে আরো বেশি দৃষ্টিনন্দন লাগছিল। উপরে ডালপালার মতো ছড়িয়ে থাকা অংশগুলোকে দেখতে যেন বিশাল বড় বড় ছাতার মতো। মাথা উঁচু করে তাকালে মনে হচ্ছিল প্রকৃতি আর আধুনিক স্থাপত্য যেন একসঙ্গে মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। সত্যি বলতে সামনে থেকে যতটা না সুন্দর লাগে, নিচ থেকে তাকিয়ে দেখলে সৌন্দর্যটা যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা ব্রিজের উপরে যাব, আর একটা ব্রিজের উপরে যাওয়ার জন্য কি কি প্রসেস ফলো করতে হয় আমরা ওইখানে গিয়ে দেখবো। উপরে যাওয়ার জন্য এটা এক্সিট পয়েন্ট। তোমার ওর সামনে থেকে যেতে হবে। এত মানুষ হয়, এখানে ছোটদিন ঘুরতে চলে আসে, সামনে তার চেয়ে অনেক বেশি মানুষ হয়। তোমার রাতের ভিউ দেখার জন্য এই ব্রিজের উপরে উঠতে হবে। ব্রিজের উপরে ওঠার পরে তুমি রাতের ভিউটা দেখতে পারবা। আমি চেষ্টা করবো রাতের ভিউটা দেখানোর জন্য। এখানে একটা টিকিট আছে, টিকিট কাটা চলবে। আমরা এখন এই জায়গা থেকে টিকিট কাটবো, টিকিট কেটে দেন ওই যে ব্রিজটা, ওই ব্রিজে যাবো। ব্রিজের উপর থেকে সিনটা দেখাবো আপনাদের, ঠিক আছে? দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের টিকিট কাটা ডান, এবার আমরা উপরে যেতে পারবো। চলো সিরিয়াল ধরতে হবে। অনেক বেশি সানডে হয়, মানুষ অনেক বেশি, এখানে সব টুরিস্ট আছে। আমরা তো দেখেন এখানে কতগুলো মানুষ উপরে ওঠার জন্য সিরিয়াল ধরছে, আর এটা সুপার ট্রিপল দিয়ে যেতে হবে। মনে হচ্ছে এখানে 100 মানুষের উপরে দাঁড়িয়ে আছে মানুষ। কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে জানি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে একদম সন্ধ্যা রাত হয়ে গেছে, আর আস্তে আস্তে লাইটিং গুলো জ্বলে উঠতেছে। আর কিছুক্ষণ পরে হচ্ছে মেইনাবে লাইট শুরু হবে। আমরা ঠিক একদম পার্কের টাইমে উপরে উঠবো আর পুরোটা দেখাবো। হইতেছে
সিঙ্গাপুরের লাইভ শো শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন সন্ধ্যাবেলা শো।
শেষে উপরে সিঙ্গাপুর ফ্লাইয়ারে চলে এসেছে। আর উপর থেকে ভিউটা এত সুন্দর, একদমই মানে লাইটিংটা দেখতে অনেক অসম্ভব সুন্দর লাগতেছে, অস্থির একটা ভিউ। এখন দেখুন কত মানুষ, সব টুরিস্ট আর সিঙ্গাপুরিয়ান। মানে এই রাতের সৌন্দর্য, এই সিঙ্গাপুর লাইভ শোটা দেখার জন্য অনেক অনেক মানুষ আসছে। এখান থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, কিন্তু এখানে সবগুলো মানুষ। যাও, হাইটে যাও। সিঙ্গাপুরের লাইভ শো শুরু হয়ে গেছে, আর এখানে এত সুন্দর। আর এখান থেকে দেখুন যে সেই বিল্ডিংটা খুব কাছাকাছি, দৌড়ায় দৌড়ায় যাও। সেই বিল্ডিংটা খুব কাছাকাছি দেখা যাচ্ছে। দিনের চাইতে রাতের ভিউটা আরো বেশি সুন্দর। উপর থেকে ভিউটা এত সুন্দর, অনেক বেশি এনজয় করতেছি। এখান থেকে সেই বিল্ডিংটা খুবই কাছাকাছি লাগতেছে। আর হুইলটা দেখাও, লাইটিং চেঞ্জ হচ্ছে, আর বেশি অপূর্ব সুন্দর লাগতেছে। আর এরকম একটা জায়গায় নিজের হাজবেন্ডকে নিয়ে ঘুরতে আসা আমি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো একটা রোমান্টিক ফিল দিচ্ছে। আপনারা এনজয় করতে থাকুন। আসো আসো, এদিকে আসো। এখানে কত মানুষ দেখতেছে এই লাইভ শোটা দেখার জন্য। এখানে অনেক অনেক মানুষ জড়ো হয়েছে। নিচে দেখাও অনেক, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না, অনেক মানুষ। সামনে হেঁটে যাও। এখানে বাতাস অনেক। কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আমার ভিডিওটি প্লিজ লাইক এন্ড শেয়ার দিয়ে দেবেন। দাঁড়াতে থাকো, দাঁড়াতে থাকো। তো এটা দাও, ব্যাগটা আমার দাও। তুমি যাও, সামনে যাও। ফোনটা ভিতরে রাখো, তোরা যাবে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো রূপকথার জগতে দাঁড়িয়ে আছি, এত বেশি সুন্দর লাগতেছে। আর বাস্তব মনে হচ্ছে না, একদম হচ্ছে ড্রিম কাম ট্রু। Ready? 5, 4, 3, 2, 1. যেসব রাখায় আছে সেসব কথা কাউকে বলো না। তোমাকে ভালোবেসে যেতে চাই, তোমাকে আরো পাশে পেতে চাই, তোমাকে ভালোবেসে যেতে চাই, তোমাকে আরো পাশে পেতে চাই। If you
enjoyed this video, don't forget to like, comment, and share.